জিকে বাংলা স্পেশালের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। প্রিভিয়াস ভিডিও দেখো তার ডিসক্রিপশন পেজে, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারবে, বা তোমরা পেজটা চলে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত 4টি মঠ কোথায় অবস্থিত? ঠিক আছে, শঙ্করাচার্য তিনি অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা, এবং তারা প্রতিষ্ঠিত হচ্ছে 4টি মঠ কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হয়ে যাবে সেটা তোমার যোশী মঠ, ঠিক আছে, দ্বারকা, পুরী এবং সিঙ্গেরি। ঠিক আছে, অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, হান্টার কমিশনের রিপোর্টে কিসের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল? ঠিক আছে, হান্টার কমিশন কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1882 সালে। মনে রাখবে, হান্টার কমিশন গঠিত হয়েছিল 1882 সালে। লর্ড উইলিয়াম হান্টার এর আমলে লর্ড উইলিয়াম হান্টার আমলে এই হান্টার কমিশন গঠিত হয়েছিল। কিসের জন্য গঠিত হয়েছিল? এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়ার জন্য এই কমিশন গঠিত হয়েছিল। হান্টার কমিশন গঠন কে করে? হান্টার কমিশন গঠন করে লর্ড রিপন। ঠিক আছে, লর্ড রিপন হচ্ছে হান্টার কমিশন গঠন করে, এবং হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষার উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছিল। হান্টার কমিশন গঠিত হয় 1882 সালে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে তোমার, অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? কারেক্ট কোনটা আনসার হয়ে যাবে? কারেক্ট আনসার হচ্ছে তোমার শিশির কুমার ঘোষ, অপশন নম্বর বি। নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো, তোলকাপ্পিয়াম কিসের সঙ্গে সম্পর্কিত? এটি ব্যাকরণ এবং কবিতার সঙ্গে সম্পর্কিত, অপশন নম্বর সি। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, প্রথম কোন গুপ্ত শাসক রৌপ্য মুদ্রা জারি করে? ঠিক আছে, রৌপ্য মুদ্রা কোন গুপ্ত শাসক জারি করে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন দেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 37° নর্থ রেখা অতিক্রম করেনি? ঠিক আছে, তো দেখো, ইরান, মিশর, ভারত না মেক্সিকো? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ইরান। ইরানের উপর দিয়ে অতিক্রম করেনি, ভারতের উপর দিয়ে তো করেছে, আমরা প্রত্যেকে জানি, এবং ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে, এবং আমাদের জেলা পশ্চিমবঙ্গ তোমার রাজ্যে 5টি জেলার মধ্যে দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 37° নর্থ রেখাটা কিন্তু গিয়েছে। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল? সুন্দরবন কত সালে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 1987 সালে। কিসের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে ম্যানগ্রোভ বনের জন্য। এছাড়া মনে রাখবে যে সুন্দরবন 1984 সালে জাতীয় উদ্যানের তকমা পেয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী রয়েছে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে দেখো, অস্ট্রেলিয়ার তৃণভূমি কী নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অস্ট্রেলিয়ার তৃণভূমি কী নামে পরিচিত? তো দেখো, পম্পাস, পেইরি, ভেল্ট না ডাউন্স? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ডাউন্স। অস্ট্রেলিয়ার তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। পম্পাস তৃণভূমি কোথায়? পম্পাস তৃণভূমি তোমার দক্ষিণ আমেরিকার। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার পম্পাস, উত্তর আমেরিকার পেইরি, আর যে ভেল্ট যে তৃণভূমিটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি। দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম হচ্ছে ভেল্ট। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, নিম্নলিখিত কোন স্রোতটি উষ্ণ স্রোত? ঠিক আছে, এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে কুরোশীয় স্রোত। ঠিক আছে, অপশন নম্বর ডি দেখো রয়েছে কুরোশীয় স্রোত, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী, তো 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের তোমার শিক্ষার হার কত? তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে তোমার 7.0%, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। ঠিক আছে, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার সর্বাধিক? সেটা মনে রাখবে যে পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সর্বাধিক। ঠিক আছে, এবং সাক্ষরতা সবচেয়ে কম কোথায়? উত্তর দিনাজপুর। এবং আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি 2011 সালের সেন্সাস অনুযায়ী, তো ভারতের সবচেয়ে বেশি সাক্ষরতার হার কোথায়? কেরলে, এবং সবচেয়ে সর্বনিম্ন সাক্ষরতার হার কোথায়? সেটা হচ্ছে বিহারে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মহুয়া, পলাশ, শিমুল প্রভৃতি বৃক্ষগুলি কোন ধরনের বনভূমিতে পাওয়া যায়? এটা কারেক্ট যেটা আনসার হয়ে যাবে তোমার আর্দ্র পর্ণমোচী বনভূমিতে। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ডলফিন কিক। ঠিক আছে, ডলফিন কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ডলফিন কিক একটা নাম হচ্ছে বাটারফ্লাই কিক। ঠিক আছে, ডলফিন কিক বা বাটারফ্লাই কিক একই। ঠিক আছে, শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে সাঁতার খেলার সঙ্গে যুক্ত, অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেওয়া হয়? ঠিক আছে,
তো সরস্বতী সম্মান কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে সরস্বতী সম্মান দেওয়া হয়। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা এরকমভাবে মনে রাখতে পারো যে সরস্বতী কিসের সম্পর্কিত, কিসের দেবী? তোমার বইয়ের দেবী। ঠিক আছে, তো সেক্ষেত্রে সাহিত্য তোমরা এরকমভাবে মনে রাখতে পারো। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, নিম্নলিখিত কোন দিনটিকে দিয়ে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসেবে পালন করা হয় থেকে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 29শে জুলাই। অপশন নম্বর বি। নেক্সট কী রয়েছে? টারজান চরিত্রের স্রষ্টাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টারজান চরিত্রের স্রষ্টাকে এডগার রাইস বরস। এডগার রাইস বরস হচ্ছে টারজান চরিত্রের স্রষ্টা। অপশন নম্বর এ। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, চাচা চৌধুরী চরিত্রের স্রষ্টাকে? কারেক্ট আনসার হচ্ছে প্রাণ কুমার শর্মা। অপশন নম্বর ডি। নেক্সট কী রয়েছে? চীন মিউজিক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, উইপো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটি সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে অবস্থিত। অপশন নম্বর বি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, দিবারাত্রি কাব্যগ্রন্থটি কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিবারাত্রি কাব্যগ্রন্থটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো মানিক বন্দ্যোপাধ্যায় লেখা করতে বুকের নাম তোমার মনে রাখবে, তো মনে রাখবে যে চতুষ্কোণ, পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা, ঠিক আছে, পদ্মা নদীর মাঝি, এগুলো কি লিখেছে? মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে। নেক্সট প্রশ্ন রয়েছে, মকর সংক্রান্তি উৎসব পূজাটি কী নামে পরিচিত? এটি উত্তরায়ণ নামে পরিচিত। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। এটি ফসল কাটার উৎসবও বলা হয়, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে হাক্কি পিক্কি উপজাতি কোন রাজ্যে দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। হাক্কি পিক্কি উপজাতি কোন রাজ্যে দেখা যায়? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে। এর সম্পর্কে জানি, নীলগিরি পর্বত অঞ্চলে দেখতে পাওয়া যায় টোডা। তারপরে তোমার আন্দামান দ্বীপপুঞ্জে কি দেখতে পাওয়া যায়? জারোয়া। তোমরা কমেন্ট করে জানাবে যে চাকমা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো, ওষুধের ক্যাপসুল কী দিয়ে তৈরি হয়? এটি সেলুলোজ দিয়ে তৈরি। অপশন নম্বর সি হয়েছে কারেক্ট আনসার, ওষুধের ক্যাপসুল সেলুলোজ দিয়ে তৈরি হয়। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর? এটা হচ্ছে ধ্রুব। অপশন নম্বর এ হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে এমএস ডস, এটি হচ্ছে কী ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার কোথায় আছে? তো এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার, অপারেটিং সিস্টেম। এমএস ডস হল একটি অপারেটিং সিস্টেম। নেক্সট রয়েছে ভারতবর্ষে গ্রহণযোগ্য শব্দদূষণ স্তর এর মান। তো কারেক্ট যেটা আনসার যাবে সেটা হচ্ছে 40 থেকে 45 ডেসিবেল। তোমরা কমেন্ট করে জানাবে যে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিত তোমার শব্দদূষণের নিরাপদ মাত্রা কত? ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো, পলিউশন গ্যাস হিসেবে রাসায়নিকভাবে গঠিত হয়। পলিউশন গ্যাস রাসায়নিকভাবে গঠিত হয় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে CO এবং N2। কোথায় রয়েছে? অপশন নম্বর বি, অর্থাৎ কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের সম্মানে গঠিত হয় পলিউশন গ্যাস। নেক্সট কী রয়েছে? যেটা রয়েছে, নিম্নলিখিত কোন পদার্থটি পলিমারিক নয়? ঠিক আছে, তো কোনটা আনসার হচ্ছে গ্লুকোজ, নাইলন, সেলুলোজ না স্টার্চ? এই প্রশ্নের সঠিক যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে গ্লুকোজ একটি পলিমারিক নয়। নেক্সট প্রশ্ন রয়েছে, অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড সাধারণত কিসে ব্যবহৃত হয়? কাঁদানো গ্যাসে, সারে, উপশমকারী হিসেবে না ব্যথানাশক হিসেবে? কারেক্ট আনসার হয়ে যাবে ব্যথানাশক হিসেবে। অপশন নম্বর ডি। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিশুকে কোনো কলকারখানায় কাজ করতে নিষেধ করা হয়েছে? ঠিক আছে, ভালো একটা প্রশ্ন, ভিভিআইপি একটা প্রশ্ন। ধারা নম্বর 21, ধারা নম্বর 19, ধারা নম্বর 23 না ধারা নম্বর 24? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ধারা নম্বর 24, অপশন নম্বর ডি। তো মনে রাখবে যে 14 বছরের যারা কম সেই শিশুদের কিন্তু ধারা নম্বর 24 অনুযায়ী কিন্তু তাদের কোনো রকম কলকারখানার কাজে লাগানো যাবে না। নেক্সট প্রশ্ন কী রয়েছে, নিম্নে কোনটি সংবিধান বৈশিষ্ট্য নয়? ভারতীয় সাংবিধানিক বৈশিষ্ট্য নয়। সংসদীয় সরকার, স্বাধীন বিচার বিভাগ, রাষ্ট্রপতি সরকার এবং ফেডারেল সরকার। কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি সরকার, অপশন নম্বর সি। নেক্সট রয়েছে, ভারতে মোট কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? ঠিক আছে,
এটা কারেক্ট আনসার হবে একবারও না, এখনও পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, তারপরে তোমার সাংবিধানিক অধিকারের অধিকার যে জরুরি অবস্থাটা রয়েছে সেটা জারি করা হয়েছে। তো রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? 360 নম্বর, 360 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ঠিক আছে, ধারণা অনুচ্ছেদ 360 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তোমার রাষ্ট্রপতি জাতীয় তোমার আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। এখনও পর্যন্ত ভারতবর্ষে একবারও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, রাজ্যের রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদ অধীনে নিযুক্ত হন? রাজ্যের রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদ অধীনে নিযুক্ত হন? কারেক্ট আনসার হচ্ছে 155 নম্বর অনুচ্ছেদ অধীনে নিযুক্ত হন। নেক্সট রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন রুপির প্রতীক নির্মাণ করেছিল? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 2010 15 জুলাই, ঠিক আছে, 15 জুলাই 2010 সালে, অপশন নম্বর বি কারেক্ট আনসার। তো আজকে এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।